আমার মনটাই খারাপ হয়ে গেল জানো, বিশ্বাস করো। তোমাদেরকে কি বলবো, ভেবেছিলাম এই যে স্কিনের যে ট্রিটমেন্টটা দেখাবে, স্কিন কেয়ার রুটিনটা দেখাবে, হলো না গো, হলো না। বারণ করেছে এই সময় নাকি করতে নেই। কে বারণ করেছে সেটাই তো বুঝতে পারছি না। কে গো, কে এখন দেখাতে নেই স্কিন কেয়ার? জানি না বাবা কোথায় যে কি হচ্ছে। তো চলো ভেতরে একটু ঢুকি, ভেতরটা না ঢুকলে বুঝতে পারছি না রহস্যটা কোথায়। তো চলো চলে এসেছি। আজকে সরস্বতী পুজো, সবাই খুব আনন্দ করে দিনটাকে কাটাও। যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানালাম, কারণ আমার বাড়িতে এখন আর এই সরস্বতী পুজোটা হয় না। কারণ আমার দুই মেয়ে যতদিন পড়াশোনা করেছে ততদিন পুজো হয়েছে, এখন আর ওদের পড়াশোনা নেই। তারা এখন তাদের মেয়েদের জন্য তাদের শ্বশুরবাড়িতে করছে। তো যাই হোক, চলো দিনটা ভালো করে কাটাও। মাকে প্রণাম করে আমি ভিডিওটা শুরু করি। তো আশা করি সকলেই ভালো আছো, এটা তো জানাতেই হবে। আমিও বেশ ভালো আছি। তো চলো, ভেবেছিলাম একটু স্কিন কেয়ারটা করবো, বুড়ি হয়ে গেছি, স্কিনের একটু যত্ন নেব। যোগা টোগা তো করছি, যেটা তো কোনো ব্যাপার না। যোগা বৌদি যোগা দেখায়, আমি করি। আমার থেকেও বেশি করে হচ্ছে ওর ননদটা, ওই যে কিটকিটে ননদটা, বাপরে বাপ, ওটা হচ্ছে গিরগিটি ননদ। কখনো রং এদিকে পাল্টায়, কখনো রং ওদিকে পাল্টায়। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে বৌদিকে নিয়ে, মানে গিরগিটির বৌদিকে নিয়ে, এই টিকটিকিটাকে নিয়ে। হ্যাঁ, বৌদিটা হচ্ছে একটা টিকটিকি। তো যাই হোক, এটাকে নিয়ে কিছু কথা বলতে আজকে হবেই হবে। ও একটা স্কিন কেয়ারের তোমাদের কাছে দেবে বলেছিল, কিন্তু না দিতে পারছে না বিশেষ একটা কারণে। ওই যে অসহজ পালন করতে হচ্ছে। তো হ্যাঁ, ভীষণ অসহজের মধ্যে পড়ে গেছে, তো যার জন্য আর স্কিন কেয়ারটা আর করতে পারলো না, বুঝলে। তবে হ্যাঁ দেবে। ওর যে আসল রঙটা সেটা আমরা আরসের ভিডিওতে দেখে নিয়েছি। ওর যে আসল স্কিন কেয়ারের মুখটা, ওটা আমরা আরসের ভিডিওতে একদম পরিষ্কার দেখে নিয়েছি। কি বলো, তোমরা দেখেছো না সবাই? হ্যাঁ আমি জানি প্রত্যেকেই দেখেছো। তারপরেও যদি এখন স্কিন নিয়ে এসে ভীষণ গর্বিত হয়, তাহলে আমরা কি করবো? সত্যি আমরা তো কোনোদিন ওরকম স্কিন কেয়ার করলামই না, ছাতার মাথা না। তবে আমাকে তো স্কিন কেয়ার করতেই হবে, বয়স হয়ে গেছে। হ্যাঁ বাবা, সুইট 16 লাগতে হবে, তাই না? তো যাই হোক, অনেকেই এখন সুইট 16 হয়ে যাচ্ছে। তো ভালো কথা। আমি কোনোদিন 16 রাখতে চাই না, আমি এখন 61-এর দিকে যাচ্ছি, বলো দেখি তাই। তো তারপরেও কিন্তু স্কিন কেয়ারটা করতেই হবে। আমার দিদি এই মানে কি বলে, দালালের বৌদির থেকে স্কিন কেয়ারটা আমাকে শিখে করতেই হবে। কিন্তু এখন তো বৌদি করতে পারবে না, কি করে করবে বলো? বৌদিকে তো বারণ করেছে, জানি না কেন বারণ করেছে, নিজেও জানি না কেন বারণ করেছে। অথচ দেখো বারণটা ঠিক শুনেছে। কে বারণ করলো? ও যোগী বৌদি, তোমাকে কে বারণ করলো গো স্কিন কেয়ার রুটিনটা এখন দেখাতে? না, এখন তো স্কিনে কিছু করা যায় না, ওষুধ চললে পরে তো তেল সাবান শ্যাম্পু কিছু মাখা যাবে না, সেই জন্য। ও বুঝতে পেরেছি। তো ওই বাদাম আর ওই আখরোট খেজুর এইসব খেয়ে খেয়েই তুমি আছো, তাই বাপুজি কেক খাচ্ছ না? বাপুজি কেক খাচ্ছ না? এ বাবা, হারে তোমার তো জলখাবারটাই হবে না বাপুজি কেক না খেলে। তুমি তো প্রায় দিন বাপুজি কেকই খেতে, আর না হলে পেটাই পরোটা এই সেই এসব খেয়েই তো থাকতে। মনু বললো যে, মনুর মুখে শুনলাম তোমার নাকি জলখাবার এটাই। তো এই বাড়িতে এসে কি তুমি জলখাবারটা চেঞ্জ করে ফেলেছো? সিক্রেট রুমে এসে কি তুমি জলখাবারটা চেঞ্জ করে ফেলেছো? ভাত খাচ্ছ এখন? আরে ভাত খেলে 3 বেলা ওরা ভাত খায়। যে সিক্রেট রুমে আছো তুমি, যেটা নিয়ে তুমি বেশ চর্চায় আছো আর কি বৌদি, সেখানে কি তুমি খাচ্ছ 3 বেলা ভাত খাচ্ছ? না তোমার ডেলি রুটিন সেই জিরের জল? না জিরে তো তুমি আবার খেতে পারো না, আরো যা যা আছে সেই সবের জল টল খেয়েই থাকছো, লাল নীল সবুজ হলুদ জল। তা বৌদি বলি কি, না তুমি তোমার বৌদি কোনো মতেই হতে পারো না, কারণ সন্দীপ তো আমার দাদাও নয় আর ভাইও নয় যে ভাইয়ের বউ বলবো। তো তুমি হচ্ছে যোগী বৌদি, যোগী আলী, যোগালি কি বলবো তোমাকে, কি বললে সম্বোধন করলে যে ঠিক হয় না। আমার শুধু মনে হয় তুমি একটা পা চাটা মেয়ে ছেলে, আর কিচ্ছু না। নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য একটা মানে পরিবারকে তুমি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ। কি প্রয়োজন তোমার এই বাড়িটাতে এসে এই মানুষগুলোকে নিয়ে এরকম নোংরামো করার? হ্যাঁ জানি না তোমরা এখন সত্যি করেই তারাপীঠে গিয়ে সিঁদুর টিঁদুর করে নিয়েছো কিনা ভগবান জানে। আমরা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ তো আর ভাই বলতে পারবো না, না কি হয়েছে না হয়েছে। আর যাকে নিয়ে তুমি বলছো কথাগুলো, সেও কোনো প্রতিবাদ করছে না, তার প্রশ্রয়টা রয়েছে তোমার প্রতি, সেই জন্য আমরা আর তোমাকে কিছু বলতে পারছি না বিশেষ করে। কিন্তু তোমার এই ন্যাকামোগুলো না, সত্যি কথা বলছি বাপু, আমি মোটে সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। তুমি বিশেষ কিছু কারণে ভিডিও দিতে পারছো না কেন? সে তো দিচ্ছে ভিডিও দিন রাত্রি, 2-3টে করে ভিডিও দিচ্ছে, এরম করে চুল উড়িয়ে মুড়িয়ে শর্টস করছে, তুমি কেন পাচ্ছ না? ও ঘরের বউ না? হ্যাঁ সেই তো, ঘরের বউদের আবার সবকিছু করা যায় না, তাই না? হ্যাঁ সত্যি। তা তোমার এই যোগা টোকাগুলো তুমি দেখাচ্ছ না কেন? অন্য কোনো প্রবলেম হয়েছে নাকি? দেখো বাবা, এত তাড়াতাড়ি আবার যেন আমরা কৃষাণুর ভাই বোন না দেখি, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, কারণ কৃষাণুকে আমরা কারোর সাথে ভাগ করে নিতে পারবো না, বুঝেছো? দেখো, মা ওদিকে গিয়ে ধিনতাক করছে, সেটা মায়ের ব্যাপার, বাবা এদিকে ধিনতাক করুক, সেটা তার ব্যাপার। কিন্তু বাচ্চাটা মাঝখান থেকে পড়ে তোমাদের আমাল দিস্তায় পিষে পিষে শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ চাই না। আমাদের একমাত্র প্রতিবাদের বিষয় বস্তুটাই হচ্ছে কৃষাণু, আর কারণ না। বাবা কি করলো মা কি করলো তাতে আমাদের কি ছাতা মোড়া?
বাচ্চাটার ভবিষ্যৎটার জন্যই আমাদের বলা, আর কিছুই নয়। মাকে বলে 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 তো আমরা ফেড আপ। মা তো বাচ্চা নেওয়ার জন্য অন দ্য ওয়েতেই বসে আছে, মা বাড়ি যায় না, মা রাস্তাতেই বসে থাকে বাচ্চার জন্য। এত মায়ের কষ্ট, বুঝেছো? আর এদিকে বাবা দাঁড়িয়ে রেখে তো দেবদাস, তো তাকে আর কি বলবো বলো। তারপর আবার এখন অসহ্য চলছে, তুমিও সেই অসহ্য পালন করছো। সত্যি কি দেখাচ্ছ বাবা তোমরা, সত্যি কি দেখালে। আমি ভাবলাম যাকে একটু স্কিন কেয়ার করে যদি একটু সুইট 16 হওয়া যায়, ওমা না, সেই 61ই থাকতে হচ্ছে আমাকে, কোনো উপায় নেই। সত্যি তোমরা যে কি দেখাচ্ছ আর কি যে দেখছি, সত্যি দেখতে দেখতে না চোখটা অন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত। আর মানে শুনতে শুনতে না কালা হয়ে যায়, কিন্তু বলতে বলতে কিন্তু বোবা হব না, ওটা আমি চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই ব্রেনটা কাজ করবে, বুঝেছো তো? তো তোমার এই ন্যাকামোটা কতদিন চলবে বলো তো? কবে আসবে সামনে? সামনে তো আসতে পারবে না। নিজের আসল পরিচয়, নিজের আসল রূপ, নিজের আসল সবকিছু সবই তো ভান্ডা ফাটিয়ে দিয়েছে তোমার ওই মনুষোনা। তারপরেও তোমার এত লুকোচুরি কিসের? হ্যাঁ, এত লুকোচুরি করে করে এই সর্বনাশ করছো কেন এই ফ্যামিলিটার? আর যাকে নিয়ে বলছে, যাকে নিয়ে তার এত কথা, তার তো মুখ বন্ধ, মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। অন্য ব্যাপারগুলো নিয়ে সে বেশ কথা বলে যেতে পারছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে তার মুখে কোনো কথা নেই। কি বলবো বলো? থাক, কাউকে নিয়ে বিশেষ কিছু কথা বলা যাবে না, সমন চলে আসবে বাড়িতে বাবা, আমি ওর জন্য বিশেষ কিছু বলি না। কিন্তু যোগা টিচারের এই কথাটা শুনে না সত্যি আমি পুরো অবাক। ওকে নাকি এখন কেউ বারণ করেছে যে না, এখন এইগুলো করা যাবে না। কি নাকা বলো দেখি। ও পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে যে ও টোটাল ওই বেচুর বাড়ি, মানে সরি সন্দীপের বাড়িতেই আছে, মানে আমাদের ছেলের বাবা, নামও তো ধরতে পারবো না সত্যি, সরি ছেলের বাবার বাড়িতেই রয়েছে। কিন্তু তারপরেও কেন জানি না বিশ্বাস করতে এখনো পর্যন্ত মন চায় না, কারণ আমরা তো ওইভাবে ওকে দেখতে অভ্যস্ত নই। আর এখনো আমি বিশ্বাস করি না যে সন্দীপের বাড়িতে কোনো সিক্রেট রুম আছে, ওই রকম কোনো সিক্রেট রুম আছে যেটা তার নিজের মতন করে সে সাজিয়ে নিতে পারে। আমার এখনো পর্যন্ত মনে হয়নি, কারণ আমি যখন গেছি ওরকম কোনো রুম দেখিনি। তারপর অবশ্য সাজিয়ে গুজিয়ে নিতে পারে কোনো রুম, যেটা এখনো পর্যন্ত দেখাচ্ছেই না। হতেই পারে চমক, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন পর্যন্ত সিক্রেট রুম সিক্রেটই থেকে গেল, সিক্রেট বউ সিক্রেটই থেকে গেল, হতেই পারে মাম্মাম সিক্রেট মাম্মাম। জানি না সত্যি, শুধু ভাবি কি যে কি দেখবো আর কি দেখবো, সত্যি আর কি দেখার আছে। হ্যাঁ, ওকে ও এখন বিশেষ কারণে স্কিন কেয়ারটা দিতে পারছে না, কি না বারণ করেছে ওকে। চিন্তা করা যায় এই কথাগুলো, কারণ অসহ্য চলছে তো। এবার এখন মনে হচ্ছে তারাপীঠে গিয়ে সত্যি কি তারা সত্যি কি বিয়েটা করে এসেছিল? সবকিছুই খোলসা করে যেদিন বলতে পারবে সেদিনকে এসে মুখের সামনে বকর বকর করো। তার আগে যোগা দেখাচ্ছ, যোগাটুকুনি দেখাও। তোমার পারিবারিক কোনো ব্যাপার বা পার্সোনাল কোনো ব্যাপার এখানে এসে বলো না, কারণ সত্যি মিথ্যে তো কিছু যাচাই করতে পারবো না, তো সেগুলো না বলাই ভালো, কোনো দরকার নেই বলার। যেগুলো দেখাতে পারবে না বা বলতে পারবে না সেগুলো এসে বলো কেন? এখানে ঢং মারতে তোমরা বলবে না, কোনো দরকার নেই। কে তোমাকে বারণ করেছে? কি কারণে তুমি দিতে পারছো না? বলতে পারলে না কেন? পরিষ্কার মুখ থেকে বলো যে আমি অসহ্য পালন করছি, তাই আমি এটা করতে পারছি না, আমাকে বারণ করেছে, অসহ্যের মধ্যে এগুলো করতে নেই। তুমি হাড়ে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিচ্ছ, আর এই বেলায় তুমি বলতে পারছো না। যেটা বলতে পারবে না সেটা মুখের সামনে আনবেই না, এটাই হচ্ছে আমার মত। যা বলবো স্ট্রেট কাট বলবো, যদি বলবো না তো কিচ্ছু বলবো না। ন্যাকাও মারার জন্য ওয়াইটি নয়, ঠিক আছে? একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলাম, কারণ না মানে উদ্দেশ্য করে, সেটা কোনো মানে ভদ্রলোকের পরিচয় না। আমি এসে বলে দিলাম আমি এখন স্কিন কেয়ার করতে পারবো না, আমাকে বারণ করেছে বিশেষ কারণে, আমি এখন স্কিন কেয়ার করতে পারবো না। সেটা কোনো প্রয়োজন পড়ে না ওই কথা শোনার। তুমি যে হাড়ে ঠাড়ে কি বোঝাতে চাইলে সেটা তো মানুষ বুঝতে পারলো, যে অসহ্য ওদের চলছে মানে তোমারও চলছে। তুমি এখন ওই বাড়িতেই আছো, ওটাই তোমার সিক্রেট রুম, সবই তুমি বুঝিয়ে দিচ্ছ। কি ন্যাকা বাবারে বাবা, সত্যি। আর মনু তো ওদিকে বলেই দিয়েছে তোমার জন্য ওর দরজা খোলা, তো যাও না বাবা, ওই দিকে যাও না। কেন একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে এসেছো? ওই বাচ্চাটার জীবনটাকে নষ্ট করার জন্য এসেছো কি কারণে? শুনেছি তো তিনখানা নষ্ট, তার মধ্যে 15-16 বছরের মেয়ে আছে। একবার মনে পড়ে না মেয়েটার কথা, যে সেই মেয়েটা কি করছে? এখন তো ওই মেয়েটাকে আগলে রাখার বয়স, তুমি না একটা মা? হ্যাঁ, একটা মা হয়ে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে তুমি আরেক বাড়িতে এসে বসে ধ্বংসন লীলা শুরু করেছো, নোংরামো শুরু করেছো। কি কারণে? যাও গিয়ে মেয়েটাকে সামলাও। অত বড় যার মেয়ে আছে সে মেয়েটাকে ছেড়ে রেখে দিয়ে তুমি কি করে এই কাজগুলো করে বেড়াচ্ছ? একটা ছোট্ট বাচ্চার জীবন নষ্ট করছো বসে বসে, লজ্জা করে না? অদ্ভুত লাগে দেখলে পরে একেবারে। আর একে নিয়ে যারা মানে সাপোর্ট করে এরা, তাদেরকে মনে হয় ধরে একেবারে একেবারে আচ্ছা করে অসভ্য নোংরাগুলোকে সাপোর্ট করতে এসেছে। আর এই টিকটিকি গিরগিটি, এই দুটো হচ্ছে হাড়ে বজ্জাত হচ্ছে এই গিরগিটিটা, রং বদলানো গিরগিটিটা, সতী গিরগিটি, এখন সতী হয়েছে গিরগিটিটা।
কখনো গোলাপি, কখনো সবুজ, কখনো হলুদ পরে পরে গিটগিটি রং বদলায় আর বসে বসে লোকের পেছনে খোঁচা মারে। এই হচ্ছে ওর কাজ। আর কোনো কাজ তো পারেনি, শেখেইনি কোনোদিন করবে কোত্থেকে। খালি বড় বড় ডায়লগ মারে এসে, খালি বড় বড় ডায়লগ এখানে মারতে বসে। ভদ্র সভ্য শিক্ষিত মেয়ে হলে পরে কখনো এই কাজ করে পয়সা রোজগার করতো না, কখনো এইরকম লোকের সংসার নষ্ট করে, লোকের চরিত্র নষ্ট করে এখানে বসে বসে এইসব করে পয়সা রোজগার করতো না। বাচ্চার তো প্রয়োজন নেই, ওটা বলেই দিয়েছে, ওই ব্যাপারটা নিয়ে আর বলে লাভ নেই, আমি ওটা ছেড়ে দিয়েছি, মানে ওটা ওটা হবেই না, বাদ দাও। কিন্তু অন্যের বাচ্চাকে নিয়ে আমি বলে যাব, সেটা আমাকে কেউ বন্ধ করতে পারবে না। আর এই মেয়ে ছেলেটাই একমাত্র এই গিরগিটিটাই এই টিকটিকিটাকে সাপোর্ট করে করে আজকে আরো বেশি পরিমাণে নোংরামো করতে সাহায্য করছে। ও চায় যেভাবেই হোক ওই টিকটিকিটা ওই বাড়ির মধ্যেই থাকুক। কি খুশি হয়েছে, আহা সিক্রেট রুমে ফিরে এসেছে, আহা হা হা কি খুশি হয়েছে। আর ঠিক ওইভাবেই দাঁড়িয়েছে এই মেয়েটাকেও। ওই মেয়েটা কিন্তু ফিরে আসতো, ওই তোমাদের গামলার সাথে কিন্তু ঠিক প্রচুর মিলমিশ হয়ে যেত। আর এই মেয়েটা তাতিয়ে 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 আর তার সাথে ওই সব লেলো ঝুলু নুলু লুলু চুলচুলু ঝুলু আছে সব, সেগুলো ওকে তাতিয়ে তাতিয়ে আজকে এই জায়গাটায় নিয়ে এসেছে। আর কিচ্ছু না, সব মিলমিশ হয়ে যেত। এরা এদেরকে উত্তপ্ত করে 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 আজকে এই ফ্যামিলিটার এই অবস্থা করেছে। আর নিজেদেরও একটু কুরকুরানি আছেই, সেগুলোও একটু মিটিয়ে নিচ্ছে এই সুযোগে। কি অবস্থা সত্যি, কাদেরকে দেখবো আর কাদেরকে নিয়ে বলবো সেটাই বোঝা মুশকিল হয়ে গেছে এখন ওয়াইটিতে। যত নোংরাগুলো ওয়াইটিটাকে একেবারে এরকম করে মানে খাবলে ধরে রেখে দিয়েছে। এক ফোঁটা জায়গা পাওয়া যায় না যেখান দিয়ে একটা ভালো ভিডিও মানুষ করবে আর কোনো ভালো দর্শক এসে দেখবে। খুললেই শুধু এই শুধু এই আর এই নোংরামো আর নোংরামো। আমাকে রূপচর্চা করতে এখন বারণ করে দিয়েছে। কে বারণ করেছে? যে এখনো দাড়ি কাটেনি, যে একেবারে অসহ্য মিটলে দাড়ি কাটবে, যখন ও দাড়ি কেটে ফেসিয়াল করবে তখন তুমিও ফেসিয়ালটা দেখিও, দুজনকে ওকেই করে দেখিও না ওই ফেসিয়ালটা, ওই দাড়ি কাটার পর ওকেই ফেসিয়ালটা করে আমাদের দেখিও, তাহলেই হয়ে গেল, সব সমস্যার সমাধান হয়ে যায়। না, এত তাড়াতাড়ি সমাধান করলে তো হবে না, দুজনেরই তো চ্যানেলে ভিউজ দরকার, তাই না? সেই জন্য এইসব নোংরামো। সিক্রেট রুম আর সিক্রেট রুম। সভ্য মহিলা সারা জীবন সিক্রেট রুমেই থাকতে হবে। ভদ্র সভ্য সমাজে ঘুরে ফিরে বেড়ানোর মতো পরিচয় আর তোমার নাই, দিতেও পারবে না তুমি। চ্যানেল বা গ্রো করার জন্য একটা ছেলে জীবন নষ্ট করতে বসেছে, আর কিছুই নাও। যদিও ছেলেটার প্রশ্রয় আছে, তাছাড়া তো আর সে কেউ করতে পারে না। আমার নাম করে যদি কেউ ভিডিও করে যায় আর আমি তাকে চুপচাপ ছেড়ে দেবো, তা তো হয় না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু সেটা যতক্ষণ না দেখাচ্ছে বলছে জানছি, ততক্ষণ পর্যন্ত তো সঠিকটা বলতে পারবো না, অনুমানের ওপর ভিত্তি করে বলতে হবে। কিন্তু এই যোগাটা যবে থেকে এসেছে না এখানে, তবে থেকে ওয়াইটিটার নোংরামো শুরু হয়েছে আরো বেশি। প্রত্যেকের সাথে প্রত্যেকের ঝামেলা, এই ওই সেই তাই ওই তাই। এই একটা মহিলার জন্য আজকে এই ওয়াইটিটা সব থেকে বেশি নোংরা হয়ে গেছে। আগেও ছিল কন্ট্রোভার্সি, আগেও ওর ছেলে মেয়ে বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে বলা হয়েছে, কিন্তু এখন তো বন্ধুত্বই নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্কই নষ্ট হয়ে যাচ্ছে, সবারই মাথার উপরে আগুন জ্বলছে। বাপরে বাপ, কি এসেছে একেবারে ওয়াইটিতে, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এখন আমাকে স্কিন কেয়ার করতে বারণ করেছে, জানি না কেন বারণ করেছে, কিন্তু আমি এখন কিছুদিন করতে পারবো না। ন্যাকা ষষ্ঠী কোথাকার। তো চলো বন্ধুরা, টাটা।